হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওটা হবে, আমি আবার কিছু পারফিউম কিনেছি, এগুলো ক্লোন। তো এটা দেখবো কেমনি স্মেলটা আসছে, সব কটা পারফিউম চেক করব। সব কটাই ক্লোন আমি কিনেছি। দেখুন, ফার্স্ট হচ্ছে এই যে ভার্সাসে ইরসের ক্লোন, এটা 50 ml এর আল হানান পারফিউমসের। সেম সিট্রাসি স্মেল আসছে, বেশি স্মেল করছে না কেন কি অনেক কটা কিনেছি। আর একটা হচ্ছে এটা টম ফোর্ডের টুস্কান লেদার, এটা প্যারাডাইস পারফিউম থেকে, এটাও ক্লোন, এটাও 50 ml এর। এটা একটু উডি স্মেল আসছে, দেখুন বটলটা এমনি। আর এটা আরমাফের নুইট ইন্টেন্সের, এটাও ক্লোন, এটাও 50 ml এর। এটা ওডুরেবল থেকে অর্ডার হয়েছে। এগুলোর সব দামগুলো ওই 400-500 এর রেঞ্জের আমি পেয়েছি। অ্যাটোমাইজারগুলো ঠিকই আছে, স্প্রে করলে বেরিয়ে যাচ্ছে। বেশি কিছু, এটা একটু বেশি বেরিয়ে গেল, যাই হোক ঠিকই আছে। এটা আরমাফের নুইট ইন্টেন্সের ক্লোন, সবকটা 400 থেকে 500 এর রেঞ্জের মিডলে আছে। 450, কোনোটা 500, কোনোটা এমনি। এগুলো সব এখানে প্যাকেজগুলো আমি খুলে রেখেছি। এই যে এই সব ইয়েগুলো সব অ্যামাজন থেকেই এসছে। এই যে সব সব কটা, এই যে অ্যামাজনের সব প্যাকেজ আমি খুলে রেখেছি, অ্যামাজনের সব প্যাকেট। তো সব সাইডে রাখা আছে, আমি একটু আগে খুলে সব রেখেছি। তো এই তিনটে দেখানো হয়ে গেল, এগুলো সব 50 ml এর পারফিউম। এটা এটা আফনান 9 PM এর ক্লোন, দেখে নিন, আফনান 9 PM এর ক্লোন, এটাও 50 ml। ওই এই টম ফোর্ডের যেটা, এটা একটু উডি স্মেল ছিল, টম ফোর্ডের টুস্কান লেদারটা, এটা একটু উডি স্মেল ছিল, এটা স্মেলটাও একটু আলাদা। আফনান 9 PM এর, দেখে নিচ্ছি। এটা সিট্রাসি স্মেলই আসছে, ভাবলাম আলাদা, কিন্তু অমনি স্মেলই আসছে। এটা দেখুন, খামরা কাওয়া, যেটা আল্লাহ তাফার মনে হয় পারফিউম হবে, এটাও 50 ml এর ক্লোন। এটা একটু আলাদা স্মেল আসছে। এটা একটু আলাদা স্মেল আসছে।
আর ওটারও 500 অমনি রেঞ্জেরই আছে। ও এইটার এইটার টম ফোর্ডের টুসকান লেদার, এই প্যারাডাইস পারফিউম, এটার দাম ছিল 850। আমি দাম দেখে নিয়েছি অ্যামাজন থেকে, এটা হচ্ছে 850 দাম ছিল। অন্যগুলো 500, 600, 400 এমনি, মিড 500 এমনি, 450 এমনিতে পেয়েছি। এটা 600-এর দাম। এটা আলনোমানের ইডিপি, এটা CR7, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর CR7-এর পারফিউম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যে ফুটবলারটা, ওর পারফিউম এটা, ওরও ক্লোন, এটা সবই ক্লোন। এটা 600-এ পেয়েছি আমি, সবই অ্যামাজন থেকে। এটা একটা আলাদা স্মেল আসছে। লাস্টলি আমি আল্ট্রামেল, জেপিজির আল্ট্রামেলের ক্লোন, এটাও ইডিপি 50 ml, সেম অ্যারাবিয়ান আরোমার। এটাও স্মেলটা আলাদা, ইট ইজ স্মেলিং সামথিং এলস। সিট্রাসের স্মেল তো আসছে না, অন্য একটা স্মেল আসছে। সবকটাই লাগালাম, ইট ইজ ভালোই স্মেল আসে। ওটাও 500-এর রেঞ্জ, 400 থেকে 500-এর রেঞ্জে ছিল। এই যে এগুলোর সব কাভারগুলো আমি ফেলে দিইনি, এখনই ফেলে দেবো, মানে এটা দেখানোর জন্যই আমি রেখেছি এগুলো। এই যে আফরান 9 PM, আফরান 9 PM এর বক্সটা, তো সবই কাভারগুলো আমি রেখেছি, ওগুলো ফেলে দেবো দেখানোর পরে। আগের ভিডিওটাতে আমি দেখাতে ভুলে গেছিলাম, সব কভারগুলো ফেলে দিয়েছিলাম। তো জানি না কি কে ভেবেছে যে ওগুলো সবই অনলাইন থেকে কেনা ছিল, সবই অ্যামাজন থেকেই অর্ডার ছিল। তো সব কিছু তো জায়গাও লাগে, তো সব কিছু তো দেখানো যায় না, তো ওগুলো আগেই ফেলে দিয়েছিলাম। তো এগুলোর কাভারগুলো আমি রেখেছি দেখানোর পরে। আনবক্সিং আমি আগেই করে নিয়েছি, তো কিছুক্ষণ আগেই এসছে সবকটা। আমি জাস্ট খুলে, সিজার দিয়ে জাস্ট খুলে রেখেছি এগুলো দেখাবো বলে, তো পাশেই রাখা আছে। তো এগুলোর স্মেল এমনি, সব পারফিউমগুলো এখানেই সব আমারই, সব আমি কিনেছি এগুলো। এই যে এগুলো আমি সামনে রাখতে পারছি না, পেছনে আছে, তো এগুলোই, তো তাই জন্যে এগুলো কিনেছি। আমি দেখছিলাম কেমনি পারফর্ম করবে, তো ঠিক আছে। তো এবার দেখি পরের ভিডিওতে দেখি আমি কালেকশানটা ইনক্রিজ করতে চাইছি, আমার পারফিউমের কালেকশানটা ইনক্রিজ করতে চাইছি। আমি দেখি যে বিয়ার্ডোর, তারপরে ওয়াইল্ড স্টোন, তারপরে দ্য বেলাভিটার, দ্য ম্যান কোম্পানি, তারপরে উপসিলন, আর ডিজকার, আর এইসব মানে বাজেট পারফিউম যেগুলো হয় সেগুলোর দেখি আমি যদি টাইটান স্কিন কিছু, আর ভিলেন, এই এই আমি দেখছিলাম অনেক সেন্ট, অনেক পারফিউম, অনেক ব্র্যান্ড এখন বেরিয়ে গেছে। তো দেখি এগুলোর যদি আমি একটা কি দুটো কিনতেও পারি পরে। এখন তো অনেকগুলো কেনা হয়ে গেছে, এগুলো শেষও করতে হবে, সো দেখি। তো এগুলো স্মেল মোটামুটি খুব একটা, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অরিজিনালের মতন স্মেল করছে, বাট লিটল বিট একটু তো ডিফারেন্ট তো আছে। সবকটা এখন সিট্রাস স্মেল দিচ্ছে না। আগেরগুলোতেও আমি বলেছি সবকটাই প্রায় সিট্রাস স্মেল দিচ্ছিল, কিন্তু একটু ডিফারেন্স তো আছেই, সবকটা দিচ্ছে না, একটু ডিফারেন্স আছে। কিন্তু আই ডোন্ট থিঙ্ক অরিজিনালের মতন অত লং লাস্টিং আর অত সিয়াজ থাকবে না, অত লং লাস্টিং থাকবে না। অনেক কটা স্প্রে যদি আপনি করেন সব জায়গায়, এখানে 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 পেছনে
দেন ইন দ্য বডি পার্টস, ইন দ্য হ্যান্ডস, রিস্ট, তারপরে এখানে ইয়েতে, তারপরে বগলে টগলে যদি দেন তাহলে ইট উইল স্টে। অনেক কটা স্প্রে করলে, যেমনি অন্য অন্য ইউটিউবার যারা বাইরে দেশে যারা পারফিউম ইয়ে করে, রিভিউ করে, তারাও বলছিল যে প্রায় 50 স্প্রেস লাগে ভালো ইয়ে করতে গেলে, ভালো স্মেল प्रोजेक्ट करते गले प्राय 50 स्प्रेज लागे, नाले इवन इन रसासी हवा से 15टा स्प्रे मिनिमम लागे। तो इफ यू वांट टू प्रोजेक्ट फॉर अ लॉन्ग टाइम, तो तो এগুলো তো সব ক্লোনে তো আরও বেশি স্প্রে করতে হবে। আমি জাস্ট একটা একটা স্প্রে করে দিয়েছি, জাস্ট টু স্প্রে অন মাই আর্ম অ্যান্ড সি ইট হাউ ইট লং ইটস। তো এক্ষুনি দিয়েছি, এক্ষুনি তো স্মেলটা আমার একটা একটা স্প্রে করে সব কটা পারফিউমে দিয়েছি, সব কটা এক এক হাতে। তো বেশি তো স্মেল আসছেই না, অনেক কটা স্প্রে দিতে হবে ফর লং লাস্টিং। তো এগুলো আপনারা ইয়ে করবেন না যে তাড়াতাড়ি করে বোতল শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে কিছুই শেষ হবে না। কেন কি এটা 50 ml এর বোতল, আপনার মিনিমাম ক্যালকুলেট করে দেখেছিল 15 স্প্রে না 50 স্প্রেজ করে যদিও দেন, তার আই থিঙ্ক ফিউ মান্থস 6 মান্থস করে চলবে। 50 ml কি 100 ml এর বোতল, এগুলো তো 50 ml 100 ml এর বোতল। এটা এই যে CR7টা এটা 100 ml এর বোতল, এটা এটা 100 ml এর বোতল। তো এগুলো বেশ কিছুদিন চলবে। তো ডোন্ট we should not spray less, সিসি স্প্রে আমরা করব না। we should not spray less, স্প্রে লেস করলে আমাদের গন্ধটা আসবেই না। we have to spray all minimum 15 থেকে 50 স্প্রেজ আমাদের করতেই হবে। ফর আ লং টাইম টু স্মেলটাকে থাকতে হলে এতগুলো স্প্রে করতেই হবে। তো খুব কম পারফিউমই থাকে যে খুব কম কম স্প্রে করলে অনেক লং টাইম থাকে, বেশি পারফিউম নেই। হ্যাঁ, অরিজিনালগুলো হয়তো উইচ ইজ কস্টিং লটস অফ রুপিস, সেগুলো হয়তো অনেকক্ষণ থাকবে, কিন্তু সিসি স্প্রে আমরা করব না। আমাদের বেশি স্প্রেই করতে হবে ফর লং প্রজেকশন অ্যান্ড লং সিয়াজ। আর এর অ্যাটমাইজারগুলো মোটামুটি ঠিকই ছিল, একটা পারফিউম একটারই একটু অ্যাটমাইজারটা একটু ইয়ে ছিল গন্ডগোল, তো মোটামুটি ঠিকই ছিল। ওই পারফিউমগুলোরও যেগুলো আমি আগে রিভিউ করেছি সেগুলোর একটা গুচি ফ্লোরার আর একটা কি চ্যানেল নাম্বার 5, ওটা অ্যাটমাইজারটা একটু ভাঙা ছিল মানে একটু বেশি স্প্রে হয়ে যাচ্ছিল। মানে যখন প্যাকেজিং করে এসছে তখনই ওটা একটু আমি দেখলাম যে একটু খুলে আছে, একটু বোতলটা একটু ডিফেক্ট আছে। কিন্তু আই ডোন্ট রিটার্ন দিস প্রোডাক্টস বিকজ এগুলো যেতে আসতেই এত টাইম লাগে। আমি তো একটা পার্টিকুলার সিটিতে থাকি, তো ওখানে যেহেতু অনেক টাইম লাগে, আমি তো আর মুম্বাই কি ব্যাঙ্গালোরে নেই যে ওখানে খুব তাড়াতাড়ি করে, কি গুজরাট কি রাজস্থান ওই সব জায়গাতে খুব তাড়াতাড়ি করে চলে আসে প্রোডাক্টগুলো। কেন কি ওখান থেকেই বেরোয়, ওয়্যার হাউস, অ্যামাজন কি ফ্লিপকার্ট কি যেখান থেকেই আপনি কেনেন। ফ্লিপকার্টে তো অনেক স্ক্যাম হয়, তো আমি কেনাই ছেড়ে দিয়েছি। তো আমি অ্যামাজন থেকেই প্রায় কিনি। অ্যামাজন থেকে অ্যাটলিস্ট আই গেট দ্য প্রোডাক্ট। একবার তো ফ্লিপকার্টে আমি 3-4 বার কিনেছি। ফ্লিপকার্টেও আমি কিনেছি ফোন আর কিছু কিছু জিনিস আমি কিনেছি, কিন্তু ফ্লিপকার্টে আমি একবার পারফিউম না আমি ইয়ে অর্ডার দিয়েছিলাম, কি সোপ নাকি কি সাবানের কি শাওয়ার স্প্রে, বডি স্প্রে, ওইগুলো শাওয়ার জেল নাকি অর্ডার দিয়েছিলাম। ওরে বাবা, সে তো পুরো ফেটে বেরিয়ে গেছে, অর্ধেক বোতলই শেষ। তো আমি আর ফ্লিপকার্টে আমি বেশি অর্ডার দিই না, থাকে ওখান থেকে অর্ডার আমি বেশি দিই না। আর আমি অ্যামাজনকেই ট্রাস্ট করি, কেন কি অ্যামাজনের যে কাস্টমার সাপোর্টও ইজ অলসো ভেরি গুড। আই থিঙ্ক ইট ইজ বেটার দ্যান ফ্লিপকার্ট। আর অ্যামাজন বাইরের কোম্পানি, যখন ইন্ডিয়াতে এসেছিল 6-7 বছর আগে, তখনই আমি ট্রাস্ট করতে লেগেছি। 2013-14 হয়তো এসছে, 12-13, তখন থেকেই আমি কিনতে লেগেছি অ্যামাজন থেকে। ফার্স্ট থিং আই অর্ডার ফ্রম অ্যামাজন ওয়াজ, আমার মাই অর্ডার করেছিল মনে হয়, ওয়ান স্যামসাং ফোন।
কম দামি ফোন একটা কিনেছিলাম, মা আমাকে দিয়েছিল স্যামসাংয়ের একটা ফোন, ফার্স্ট 4G ফোন ওটা ছিল আমার। ওটা আমি হসপিটাল থেকে এসেছিলাম তখন ওটা আমার ফোন ছিল। তো তারপরে তো আমি অনেক ফোন আর অনেক কিছু শপিং করেছি, ল্যাপটপ শপিং করেছি। তো অ্যামাজন থেকেই আমি ট্রাস্ট করি, ফ্লিপকার্টে আমি অত ট্রাস্ট করি না। ফ্লিপকার্টে তো ওরা বলে, অ্যামাজনেও হয়তো লোকেরা হয়তো ঠকে থাকতে পারে, কিন্তু ফ্লিপকার্টে ওরা বলে যে ফোনে তো আপনার স্টোন ফোন দিয়ে দিয়েছে কি যা অনেক কিছু বলে, ফোন ফোন কিনেছে কিন্তু স্টোন প্যাকেজে দিয়ে দিয়েছে, আইফোন কি কি এক্সপেন্সিভ জিনিস আপনারা কখনো অর্ডার দেবেন না। যাই হোক, তো এটাই এটাই ভিডিওটা ছিল। আই ওয়ান্টেড টু রিভিউ দিস পারফিউমস। এগুলোই আজকেই এসছে, একসঙ্গে সব চলে এসছে, তো ভালোই হয়েছে, একসঙ্গে আমার রিভিউটা হয়ে গেল। স্মেলগুলো কিন্তু অনেক কটা স্প্রে করলে মনে হয় স্মেলটা যেত, তো স্মেলটা আসতো। তো এখন তো একটা একটা স্প্রে করেছি তো সব কটাই মিশে গেছে, তো ওটা তো করা ঠিক না। বাট আই ওয়াজ জাস্ট গিভিং আ রিভিউ। সো মোটামুটি ইফ ইউ ওয়ান্ট মোটামুটি রেঞ্জের, এগুলো নট ভেরি এক্সপেন্সিভ। একটাই 850 রুপিসের ছিল, আর অন্যগুলো তো 500, 450, 500, একটা 600-এর আছে CR7টা। তো বোতলগুলো দেখতে সুন্দর, দেখতে পাচ্ছেন বোতলগুলো দেখতে সুন্দর, এই যে এমনি ইয়ে করা আছে, বোতলগুলো দেখতে সুন্দর, আমাদের দেখতে খুব ভালো লাগছে গ্লাসটা। কিন্তু এগুলো অর্ডিনারি গ্লাস, এগুলো খুব একটা ইয়ে না। এর বোতলটাও ভালো লাগছে, লাতাফা, কামরা, কাওয়া, সব স্মেলগুলো আলাদা। আর এগুলো আরমাফের নুইট ইন্টেন্সের ক্লোন, সবকটা ক্লোন, এগুলো সবকটা ক্লোন। তো আগেরগুলো যেগুলো কিনেছিলাম সবকটা ওগুলো ক্লোনই ছিল। সো আমি রিয়েলগুলো ইউজও করিনি, তো আমি বলবো না যে রিয়েল ইউজ করেছি। আই হ্যাভ নট ইউজ দ্য রিয়েল ওয়ান, সো আই ডোন্ট নো হাউ দ্য রিয়েল ওয়ান স্মেলস। আমি যদি কিনি তাহলে আমি ভিডিও বানাবো আর বলবো যে রিয়েলটা আর ক্লোনের মধ্যে কী ডিফারেন্স আছে। রিয়েল ওয়ান আমার কাছে নেই, তো আই হ্যাভ নট ইউজড। রিয়েলটা যদি কিনি তাহলে বলবো। কিন্তু আমি আমার মাথায় আছে যে ওই যে কম দামি যে ওই ব্র্যান্ডগুলো যে আছে ওগুলো আমি পারচেস করতে পারবো, ওগুলো আমি পরে কিনে, আমার কালেকশন তো ইনক্রিজ করারই আছে, তো ওগুলো আমি কিনে পরে আমি রিভিউ করবো বলে ভাবছি। কেন কি অ্যাকোয়া স্মেল আমি একটাও কিনিনি, তো অ্যাকোয়াটিক স্মেল আমার দরকার। ওরা বলছে উপসিলনের ওই একটা স্মেল আছে নাকি, ভিলেন হাইড্রা, ওগুলো মনে হয় ডেভিড অফ কুল ওয়াটারের উপসিলনের ব্লু যেটা আছে ওটা বলছিল যে ডেভিড অফ কুল ওয়াটারের ক্লোন। তো দেখি উপসিলন, কেন কি ওটা ওটা কি বলে, ওটা ওটা নন মানে ওটা মার্কেটে অনলাইনে পাওয়া যাবে, এমনি মার্কেটেও পাওয়া যাবে। তো অমনি আমি দেখছি অ্যাকোয়াটিক স্মেল অনেকগুলো আছে, ডিজকারেরও ব্লু আছে, বিয়ার্ডোরেরও ব্লু আছে, কিন্তু ব্লু মারিন কি সব আছে নাম। আর তো এইসব ভিলেনেরও মানে হাইড্রা একটা আছে, ওটাও মানে সাজেস্ট করেছিল। তো দেখি কোনটা নেব, আস্তে আস্তে নেব, সব কটা একসঙ্গে নেব না। একটা একটা কালেকশান আমি ওয়াইল্ড স্টোনের কি কি সব কটা রিভিউ করব, আমি মাথায় আছে ওগুলো রিভিউ করব। তো দেখি যেটা ভালো ভালো যেটা হবে সেটা আমি রেকমেন্ড করব। বাই।